প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুপনের যে ফ্রিজ বিজয়ী উনি ফ্রিজ নিতে এসেছেন এবং আমাদের সাথে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্যবর্গ আছে। আমি এক এক করে পরিচয় করে দেব। ক্যামেরার সামনে এসো। আমাদের উপদেষ্টা আবু নাসির গাজী এবং আমার শরীদীয় আব্দুল বারিক মোড়ল, সাংবাদিক আবুল বাশার, সাইফুল সর্দার কাকা এবং আব্দুল খালেক সানা, বুলবুল জুবাইদুর রহমান বুলবুল কাকা আর এবার আমরা মানে বাবা তোমার তো ফ্রিজ বাদিছে তাই না? কি নাম তোমার? জোরে বলো। তোমার কেমন লাগতেছে? তোমার সাথে কে আইছে? তোমার সাথে কে আইছে? ফ্রিজ নেওয়ার জন্য কে আইছে? কই তোমার নানা কই দিয়েছে? আসলে আপনার অনুভূতিটা কেমন? ভালো, খুব ভালো। মানে এই আমরা যে এই সুন্দর একটা আয়োজন করেছি, এই আয়োজনে আপনাদের এই এলাকার এই এলাকায় এরকম আয়োজন এই অঞ্চলে কত বছরে হয় না? আপনার এই ধরনের কিছু যদি বলতে। বহুত দিন মেলা 15 বা 20 বছর দেখতেছি এরকম কোনো সিস্টেম তৈরি হয় না, করে নাই তো। অনেক সময় অভিযোগ ওঠে এই লটারি কুপন দিয়ে অনেক সময় কাগজ দিয়ে বা নিজেদের আত্মসাৎ করে বিভিন্ন এই আমাদের ইউনিয়নে অনেক জায়গায় এরকম হয়েছে। আপনার কি মনে হলো আমাদের এই কুপনের? না, খুব ভালো হয়েছে। এটা সঠিকভাবে এটা হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আপনাকে আমরা ফোন দিছিলাম কেন? হ্যাঁ, না ফোন দিয়ে আমাদের ডাকি আনি আপনি মালটা। না, আমি মাঠে আসি না। মানে আপনারা খুশি কিনা? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, আমরা কালাবুগি যুব ফাউন্ডেশন আপনারা জানেন সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। বিগত 1 বছরে আমরা অনেকগুলো কাজ করেছি, যেটা মানবতার সেবায়, মানুষের কল্যাণে। আমাদের ফ্রিজটি বুঝিয়ে দেবেন আমাদের শ্রদ্ধেয়ভাজন উপদেষ্টা মন্ডলীরা বুঝিয়ে দেবেন। আপনি আসেন এখন আসেন কাকা, এই যে ফ্রিজটা চাবিটা বুঝিয়ে দেন সবাই। দেন কাকা, দেন কাকা, দেন আসেন দেন সবাই। এবার আমাদের ফ্রিজ বিজয়ী উনি কিন্তু অলরেডি ফ্রিজটা গ্রহণ করলেন। চাবি গ্রহণ করাচ্ছে, চাবি নিচ্ছেন। আসলে অন্যরকম অনুভূতি। যখন 10,000 লটারি ছিল আমাদের, আমরা 4,000 সেল করতে পারছিলাম। সেই 4,000 দিয়ে কুপন লটারিটা নিয়ে তখন বিজয় হয়। নাম কি তোমার জন্য? হুসাইন বিজয় হয় এবং হুসাইন কিন্তু ফ্রিজটা হুসাইনকে পুরোটাই বুঝিয়ে দেবো। এই যে ফ্রিজটা 6 নম্বর আমরা একদম নতুন ফ্রিজটা হুসাইনকে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের উপদেষ্টা আবু নাসির গাজীর কাছে। আপনার এই যুব ফাউন্ডেশনের বিগত 1 বছরের কার্যক্রম আপনার কাছে আপনি সহ আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এখন আমরা আগামী দিনে কিভাবে যুব ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করব, মানবতার সেবায় কাজ করব, এই বিষয়ে দিক নির্দেশনা কিছু কথা বলবেন। এই যুব ফাউন্ডেশনের আসলে যে কার্যক্রম খুবই আমার ভালো লেগেছে। আর যেহেতু আমি এই অনুষ্ঠান করার জন্য এমপি মহোদয়ের ওখানে গিয়েছিলাম যে একটা সময় নির্ধারণ করার জন্য, কিন্তু উনি সময় আমাকে দিয়েছিল 16 তারিখ। আমার সাথে ছিল বাসার ভাই ছিল, আমার ভাগ্নি শরীফুল ছিল, সাইদ ছিল। আর যেহেতু উনি চিকিৎসার কারণে বিদেশ চলে গেছে ভারতে যাওয়ার পরে আসলে চিকিৎসার জন্য গেছে, এখানে তো কোনো ব্যক্তি স্বার্থে যায়নি। যখন ওখান থেকে আসার তার কোনো লাইন ছিল না, তারপর আমার সাথে যোগাযোগ হয় যে তুমি তোমার কাজ শুরু করো, আমার ক্রেস্ট তুমি হাতে করে বহন করবা। আসলে এই যুব ফাউন্ডেশনের উদ্যোগী যে ছেলেগুলো আছে এর সাথে জড়িত, আসলে খুবই আমার ভালো লেগেছে। আর আগামী দিনে যাতে খুব সুস্থ ভালোভাবে চলে এই ফাউন্ডেশন, আমিও তাদের পাশে থাকবো এবং সহযোগিতা করবো, সর্বোচ্চ সহযোগিতা করবো এবং এমপির সাথে কথা বলে যাতে এর থেকে আরো সামনে আগুনে যায় সেই ব্যবস্থা আমি করবো, যতটুকু সহযোগিতা আছে। ধন্যবাদ সবাইকে। এবার চলে যাব আমাদের একজন উপদেষ্টা আব্দুল বারিক মোল, আমার শ্রদ্ধেয়ভাজন। আপনি তো বিগত 1 বছর ধরে আমাদের সাথে উপদেষ্টা হিসেবে দিক নির্দেশনা দেন। আমরা আগামীতে আরো কিভাবে উন্নয়নমূলক কাজ করব, এই বিষয়ে যদি দিক নির্দেশনা কিছু বক্তব্য আপনি আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানবতার জীবনযাপন করে। এর থেকে প্রতিটা জিনিসে মানে আমাদের অর্থবহ দিক দিয়ে মানে একদম পর্যায়ে যে মানুষগুলো আয়ের নিম্ন পর্যায়ের মানুষগুলোই বেশিরভাগে এখানে বসবাস করে। এদের পাশে থাকে যে এই ফাউন্ডেশন, যুব ফাউন্ডেশন যেভাবে উপকার করছে প্রতিটা জিনিসে আমি দেখলাম। কুমির খাওয়ার থেকে শুরু করে সকিমের চিকিৎসার ব্যাপার থেকে শুরু করে এরকম আর্ত মানুষদের সেবায় যেভাবে এই যুব ফাউন্ডেশন, কালাবাগী যুব ফাউন্ডেশন যেভাবে এগিয়ে গেছে, আমি এদের মানে উত্তরোত্তর যাতে সমৃদ্ধি পায় তার জন্য আল্লাহর মহান আল্লাহর কাছে আমি কামনা করি। এবং এই সাথে সাথে এই ছেলেদেরও দীর্ঘায়ু কামনা করি এবং এরা দিনকে দিন আরো ভালো সচেষ্টভাবে সৎ ছেলেদের নিয়ে যদি কিছু দুর্চক্র থাকবে কোনোদিন তাদের সবাইকে বুঝিয়ে নিয়ে যদি একসাথে কাজ করে যায়, ঘাড়ে ঘাড় মিলে আরো সামনে উত্তরোত্তর এর জীবন বৃদ্ধি পাবে এবং মানুষ সুখে থাকবে, সেই আশা করে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল বরিক মোড়ল কাকা। এই পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক আমাদের গত 1 বছরে আমাদের সাথে সব সময় আমরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অনলাইন মিটিং করছি। সবসময় আমাদের যিনি সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা আবুল বাশার গাজী, আপনি আমাদেরকে গত 1 বছর ধরে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমরা ভবিষ্যতে কিভাবে এই সংগঠনটা কি এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে দিক নির্দেশনা যদি সুন্দরবনের কোয়েল ঘষে গড়ে ওঠা কালাবগী যুব ফাউন্ডেশনের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আপনারা সবাই জানেন 1 বছর পূর্বে গত ঈদুল ফিতরের একদিন পরে কালাবগী যুব ফাউন্ডেশন আত্মপ্রকাশ ঘটে। আমরা কয়েক দফায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কালাবগী যুব ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত ঐক্যমত পোষণ করি এবং কালাবগী যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গত 1 বছরে আমরা 30টির উপরে প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই বাস্তবায়ন করার পিছনে সংগঠনের কার্যকারী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী, এলাকার অনেক বিত্তশালী মানুষ এই সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করেছে এবং সার্বিকভাবে পরামর্শ দিয়ে সংগঠনকে এতদূর পর্যন্ত আনার জন্য সহায়তা করেছে। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং গতকাল 16 তারিখ আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এই প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি ছিলেন ডাকব বটিয়াঘাটার কৃতি সন্তান এমপি শ্রী ননীগোপাল মণ্ডল। তিনি অসুস্থজনিত কারণে অনুষ্ঠানে আসতে পারেননি। তারপরেও জনগণের উদ্দেশ্যে ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে তিনি বক্তব্য প্রদর্শন করেছিলেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গতকালকে আমাদের অনুষ্ঠানে ছিল। এবং আমাদের সবচেয়ে যে আকর্ষণ র্যাফেল ড্র, অনেকেই সংশয় প্রকাশ করেছিল যে আমরা র্যাফেল ড্র সম্পূর্ণ করতে পারবো কিনা, কিন্তু আমরা আমাদের সংগঠনের সদস্যদের যে প্রাণপণ চেষ্টা এবং যে অক্লান্ত পরিশ্রমের পরে আমরা কিন্তু র্যাফেল ড্র সম্পূর্ণ করতে পেরেছি এবং তার একটি বাস্তব নমুনা আপনারা আজকে দেখতে পাচ্ছেন। র্যাফেল ড্রর যে প্রথম পুরস্কার একটি ফ্রিজ, সেই ফ্রিজটি আমরা এখন সুতারখালী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ছোট্ট একটি বাচ্চা হুসাইন, তার ভাগ্যে এই আর কি ফ্রিজ হয়েছে, নির্ধারণ হয়েছে। তো আমরা একটি আনুষ্ঠানিকভাবে এই ফ্রিজটি তার কাছে তুলে দিচ্ছি। পাশাপাশি এই ফরিজ বিজয়ীর যে অভিভাবক আছে তার কাছে আমরা আবেদন করব যে আমাদের একটি মানবিক সংগঠন, আমরা আপনার আমার সকলের সহায়তায় আমরা এই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। নিশ্চয় আমরা যদি ভালো কাজ করি আপনিও আমাদের সঙ্গে একতা প্রকাশ করবেন এবং এই সংগঠনের সার্বিক সহযোগিতার জন্য আপনারও হাত প্রসারিত হবে আশা করি। আগামী দিন কালাবগী যুব ফাউন্ডেশন একটি ঐতিহাসিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং সমাজের বিভিন্ন আলোকিত মানুষের কাছে অনুরোধ করব, আবেদন করবে, আসুন আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই এবং যাদের চোখের পানি মোছানোর লোক নাই আমরা তাদের চোখের পানি মুছে দিতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রথম পুরস্কারটি আমাদের বিজয়ীর হাতে আমরা তুলে দেব অল্পক্ষণের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শরীফ। সাধারণ সম্পাদক এই সবাই ধরো 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 এটা পড়ো, সরো সরো সরো, সবাই করো। এই ভ্যান কই, ভ্যান নিয়ে আসেন। অফিসে নেবো না? না না না, অফিসে একটু কথা বলবো না? না এই ভ্যান নিয়ে এসো। না ওনাকে বলছিলাম, না ওনাকে আমরা এই ফ্যান ভাই কই, ধরেন ধরেন ধরেন, ওটা গিয়ে হ্যাঁ পরে, হ্যাঁ ধরেন একদিন পরে করে, এই দেখেন ধরেন, হ্যাঁ ওটা দিই দেখছেন। বাইন্দে নিয়েন ভালোভাবে, আগে প্যাকেটটা ঢুকে নাও, প্যাকেট ঢুকে দাও। খুব স্লো স্লো